স্পেন সমৃদ্ধশালী সেনজেনভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের ৬তম অর্থনৈতিক সবথেকে বড় সমৃদ্ধশালী দেশ, যেখানে একজন দক্ষ শ্রমিকের সর্বনিম্ন মাসিক স্যালারি সকল খরচ বাদ দিয়ে ১৭০০ থেকে ১৯০০ ইউরো পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি ২.৫ থেকে ২,৭০,০০০ টাকার মতো, যেটা কিনা সর্বনিম্ন বেসে। এর বাইরে আপনার কর্মদক্ষতা এবং আপনার কোম্পানির টার্মস অনুযায়ী আপনার স্যালারিটা সর্বোচ্চ ৭,০০০ ইউরো তথা বাংলাদেশি টাকায় ৯ লক্ষ টাকার মতন হতে পারে সর্বোচ্চ স্কেলে। এই দেশটির পপুলেশন মাত্র ৪৯.৪ মিলিয়ন, যার পাশে রয়েছে মরক্কো, ফ্রান্স, পর্তুগাল, ইতালির মতো দেশ। ২০২৬ সালের গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী স্পেন গভর্নমেন্টের প্রায় ৯ লাখের বেশি দক্ষ শ্রমশক্তি প্রয়োজন তাদের ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি ধরে রাখার জন্য, যেখানে রিপোর্ট অনুযায়ী ২০২৫ সালে স্পেনে বাংলাদেশ সহ সারা পৃথিবী থেকে এত পরিমাণ মানুষ অবৈধভাবে এন্ট্রি নিয়েছেন যে গভর্নমেন্ট যদি এমতো অবস্থায় ৯ লক্ষ অতিরিক্ত ফরেন ওয়ার্কার্স নিয়ে আসেন তাহলে তাদের ইকোনমিতে একটা ধস নেমে আসবে। তাই স্পেন গভর্নমেন্ট একটি নতুন সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্তের আওতায় ২০২৬ সালের ৯ লক্ষ ফরেন ওয়ার্কার্স কোটায় স্পেন গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে ৯ লক্ষ মানুষ রিক্রুট না করে তাদের দেশে যারা অবৈধ আছে এরকম ৫ লক্ষ মানুষকে স্পেন গভর্নমেন্ট ২০২৬ সালের ৯ লক্ষ ফরেন ওয়ার্কার্স কোটায় স্পেনে বৈধভাবে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। তথা যারা এতদিন স্পেনে অবৈধ ছিলেন, যারা ২০২৫ সালে স্পেনে বিভিন্ন ট্যুরিস্ট কিংবা দালালের মাধ্যমে যে অবৈধ ছিলেন, তাদেরকে এখন স্পেন গভর্নমেন্ট বৈধভাবে ২০২৬ সালের কোটার আওতায় স্পেনে বৈধভাবে কাজের সুযোগ দিয়ে দিয়েছেন, যাদের মধ্য থেকে ৫ লক্ষ মানুষ পাচ্ছে ২০২৬ কোটায় স্পেনের বৈধ ওয়ার্ক পারমিট। এর বাইরেও তারা ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট করার জন্য ২০২৬ সালে স্কিল্ড ওয়ার্ক পারমিট ভিসা কোটা নির্ধারণ করেছেন প্রায় ২,৫০,০০০। তথা আপনারা যারা বর্তমানে বাংলাদেশে আছেন আপনাদের জন্য রয়েছে এক অপার সম্ভাবনা এবং 2,50,০০০ ভিসা কোটা, যেখানে তারা প্রধান ৬টি খাতে সবথেকে বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট করতে চলেছেন কিংবা 2,50,০০০ ভিসা প্রোভাইড করতে চলেছেন। খাতগুলো হচ্ছে আইটিসি অ্যান্ড টেক। তথা আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালাইসিস্ট কিংবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে থাকেন, আপনার জন্য ২০২৬ সালে স্পেন যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি হেলথ কেয়ার সেক্টরের নার্স, ডক্টর কিংবা হেলথ কেয়ার টেকনিশিয়ান কিংবা কেয়ার গিভার ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য স্পেন যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি স্কিল ট্রেডসে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার কিংবা ব্রিকলায়ার, ওয়েল্ডার কিংবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য স্পেন যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ডেড প্রজেক্টস ম্যানেজার, কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা সাইট সুপারভাইজার হয়ে থাকেন, আপনার জন্য স্পেন যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি লজিস্টিক্সে ট্রাক ড্রাইভার, ফোকলিফট অপারেটর, ওয়্যারহাউস ম্যানেজার হয়ে থাকেন, আপনার জন্য স্পেন যাওয়ার অপরচুনিটি রয়েছে। আপনি যদি হসপিটালিটি সেক্টরের শেফ, ওয়েটার, ওয়েট্রাস, কমি শেফ কিংবা হোটেল ক্লিনিং স্টাফ হয়ে থাকেন, ২০২৬ সালের 2,50,০০০ শ্রমিক কোটায় আপনিও যেতে পারবেন স্পেন 100% প্র্যাকটিক্যালি, কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই। সো আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সিকে ১ টাকা না দিয়ে স্পেনের সরকারি প্রকল্পে স্বল্প সময় স্বল্প খরচে বাংলাদেশ থেকে নিজের পরিপূর্ণ ভিসা প্রসিডিউরটা নিজে সম্পাদন করে স্পেন অ্যারাইভ করবেন, তা নিয়ে পরিপূর্ণ প্রতিবেদন থাকছে আজকের এই টিউটোরিয়ালে। সো ভিডিওটি অবশ্যই আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ধাপ দেখাই দিব কিভাবে আপনি নিজে আপনার স্পেনের ওয়ার্ক পারমিট ভিসাটি সিকিউর করে স্বল্প সময় স্বল্প খরচে বাংলাদেশ থেকে সরাসরি স্পেন অ্যারাইভ করবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, সো বাংলাদেশ থেকে বৈধভাবে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়াই স্পেন ওয়ার্ক পারমিট ভিসা সিকিউর করে স্পেন অ্যারাইভ করার জন্য আপনাকে 2টা সহজ ধাপ অতিক্রম করতে হবে, যেখানে প্রথম ধাপটি হচ্ছে অথরাইজেশন এবং দ্বিতীয় কাজটি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। সো এখানে অথরাইজেশন এবং ভিসা অ্যাপ্লিকেশনের মধ্যে একটু তফাৎ আছে, এটা একটু টেকনিক্যাল, আপনি ভালোভাবে বুঝুন আমার কথাটা। সো অথরাইজেশন হচ্ছে প্রথম স্টেপ, যেখানে সর্বপ্রথম আপনি একটি স্প্যানিশ কোম্পানিতে আপনার জব অফার লেটারের জন্য আবেদন করতে হবে। দেন ওই কোম্পানি যদি আপনাকে এলিজিবল মনে করে সেক্ষেত্রে সে আপনাকে জব অফার লেটার প্রোভাইড করবে এবং এর পাশাপাশি আপনার হয়ে স্প্যানিশ অথরাইজেশন ডে রেসিডেন্সি বা গভর্নমেন্ট পোর্টালে আপনার ওয়ার্ক পারমিট সিকিউর করার জন্য কোম্পানি আপনার হয়ে সরাসরি আবেদন করবে। দেন আপনার যখন ওয়ার্ক পারমিটটা সিকিউর হয়ে আসবে তখন আপনার অথরাইজেশনের পালাটি শেষ। এর পরক্ষণে
আপনার ভিসা অ্যাপ্লিকেশনের পালাটি শুরু হবে। আই হোপ সো আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। অথরাইজেশনের বিষয়টা আপনার জন্য আপনার কোম্পানি করবে এবং কোম্পানি করার পরক্ষণে যখন কোম্পানি আপনাকে জব অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিটটি সিকিউর করে দিবে, এর পরক্ষণে আপনার কাজ হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন। সো কিভাবে অথরাইজেশন পাওয়ার জন্য কোম্পানি খুঁজে আপনার কর্মদক্ষতা অনুযায়ী জব অফার লেটারের জন্য আবেদন করবেন, এরপর ওখানে কিভাবে আপনাকে কোম্পানি জব অফার লেটার প্লাস ওয়ার্ক পারমিট সিকিউর করে দিবে, এরপর ওখানে কিভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন, পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ সব কিছুই আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই দিব। আরেকবার বলে রাখি, এখানে অথরাইজেশনের কাজটি সম্পূর্ণ কোম্পানি করবে অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনটা শুধু আপনাকে করতে হবে। যেখানে স্পেন ওয়ার্ক পারমিট ভিসা ন্যাশনাল টাইপ ডিটি পাওয়ার জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি মাত্র 10,500 টাকা, পুলিশ ক্লিয়ারেন্স অ্যান্ড অ্যাটেস্টেশন MOFA ফি মাত্র 5,000 টাকা, মেডিকেল সার্টিফিকেশন ফি মাত্র 7,000 টাকা, দেন হচ্ছে আপনার অফিসিয়াল স্প্যানিশ ট্রান্সলেশন তথা আপনার যে ডকুমেন্টেশনগুলো দিয়ে আপনি আবেদন করবেন এই ভিসার জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও আমরা দেখাবো, কিভাবে অ্যারেঞ্জ করবেন সব কিছুই দেখাবো। সেগুলো ট্রান্সলেট করতে আপনার খরচ পড়বে 10,000 টাকা। ওভারঅল আপনার স্পেন ওয়ার্ক পারমিট ভিসাটি বৈধভাবে দালাল কিংবা এজেন্সি ছাড়াই পরিপূর্ণ সরকারি বৈধ প্রকল্পে সিকিউর করতে খরচ হবে মাত্র 32,500 টাকা বা 247 ইউরো। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, আপনি মাত্র 32,500 টাকায় স্প্যানিশে ওয়ার্ক পারমিট ভিসাটি সিকিউর করতে চলেছেন। যেখানে এই পরিপূর্ণ ভিসা প্রসিজারটা যদি আপনি একটা দালাল কিংবা এজেন্সির মাধ্যমে করতেন, সেক্ষেত্রে তারা আপনার থেকে 15 থেকে 20 লক্ষ টাকা অনায়াসে নিয়ে যাইতো আপনাকে বুঝুং বুঝ দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আপনার অথরাইজেশন তথা আপনার অফার লেটার এবং ওয়ার্ক পারমিটটা সম্পূর্ণ বৈধভাবে আপনি একটি কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতেই পাচ্ছেন। অনেক সময় কোম্পানিগুলো জব অফার লেটার ফ্রিতে দেয় এবং অথরাইজেশন তথা আপনার ওয়ার্ক পারমিটটি সিকিউর করার জন্য আপনার থেকে কিছু টাকা চায়। ডোন্ট ওয়ারি, সেটাও বৈধ চ্যানেলে চায় এবং স্পেনের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট সিকিউর করতে আপনার 1,000 ইউরোর মতো খরচ হয়, যেটা বাংলাদেশি টাকায় অ্যাপ্রক্সিমেটলি 1,30,000 টাকার মতো, যেটা একটা বৈধ কোম্পানির বৈধ চ্যানেলেই আপনি পে করবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। বাট অনেক ক্ষেত্রে কোম্পানি চায় না, অনেক ক্ষেত্রে কোম্পানি চাইতেও পারে। সো আমার দায়িত্ব হচ্ছে আপনাকে ক্লিয়ারলি বুঝাই দেওয়া। সো অথরাইজেশনের ক্ষেত্রে কোম্পানি যদি আপনাকে ভ্যালিড জব অফার লেটার দেওয়ার পরক্ষণে ওয়ার্ক পারমিটের জন্য আপনার কাছে এলেমানি চায়, আপনি সেটা প্রোভাইড করবেন। আর যদি কোম্পানি বলে যে ফুল পেইড স্পন্সরশিপে আপনাকে তারা রিক্রুট করতেছে, সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। আমি আবারও বলতেছি, অথরাইজেশনের ক্ষেত্রে যে 1,000 ইউরো প্রয়োজন হয় বা 1,000 ইউরো কোম্পানি চায়, সেটা কিন্তু গভর্নমেন্ট থেকে নির্ধারিত। এর বাইরে কোম্পানি আপনার থেকে এক্সট্রা 1 টাকাও নেওয়ার সুযোগ নেই এবং গভর্নমেন্ট পোর্টালের মাধ্যমেই তারা আপনার সাথে টাকা লেনদেনটা করবে, তথা তারা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে যে গভর্নমেন্ট পোর্টালটি রয়েছে, সেখানে আপনি সরাসরি টাকাটা জমা করবেন। সো এক্ষেত্রে আপনার টাকা মার যাওয়ারও কোনো ধরনের কোনো প্রবাবিলিটি নাই। আই হোপ সো আপনি ক্লিয়ারলি পরিপূর্ণটা বুঝতে পেরেছেন। ওকে, সো আপনার অথরাইজেশনের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন, অথরাইজেশন বা আপনার ওয়ার্ক পারমিটটি পাওয়ার পরক্ষণে সেটিও আমরা এই ভিডিওতেই প্র্যাকটিক্যালি শিখাই দিব, দেখাই দিব, যার পরিপ্রেক্ষিতে আপনি প্র্যাকটিক্যালি বাংলাদেশ থেকে স্পেন অ্যারাইভ করতে চলেছেন 100% লিগেলি 2026 সালের মধ্যেই। সো যেহেতু স্পেনের এই ডি ওয়ার্ক পারমিট ভিসাটির 2টি ধাপ রয়েছে, প্রথম ধাপটি অতিক্রম করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের কর্মদক্ষতা অনুযায়ী স্প্যানিশ একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড জব অফার লেটার প্রয়োজন। তো সর্বপ্রথম আমি আপনাকে প্র্যাকটিক্যাল প্রসিজারে দেখাই দিই কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি আপনার জব অফার লেটারের জন্য সরাসরি আবেদন করবেন। এর পরক্ষণে কিভাবে কোম্পানি আপনাকে আপনার ওয়ার্ক পারমিটটি সিকিউর করে দিবে অ্যান্ড এর পরক্ষণে কিভাবে আপনি আপনার ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা সম্পাদন করবেন, কিভাবে ফাইল রেডি করবেন, A to Z সব কিছুই দেখাই দিব এই ভিডিওতে। সো যেমনটা কি আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম, স্পেন গভর্নমেন্ট প্রধানত 6টি খাতে সবথেকে বেশি পরিমাণে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার্স রিক্রুট করতে চলেছেন। খাতগুলো হচ্ছে হসপিটালিটি, লজিস্টিক্স, ট্রেড, কনস্ট্রাকশন, দেন হচ্ছে ICT। সো এই সকল খাতগুলো প্র্যাকটিক্যালি রিসার্চ অ্যানালাইসিস করে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার রিক্রুট করতেছে। এই সকল খাত থেকে আমরা প্রায় 50টি কোম্পানি আপনাদের জন্য অলরেডি লিস্টেড করে রেখেছি, যারা এই সকল খাতে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার আগেও রিক্রুট করেছেন এবং বর্তমানেও করছেন। সো আপনার কাজ হচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে হেলথ কেয়ার সেক্টরে কিংবা কনস্ট্রাকশন সেক্টরে, ওই খাতের কোম্পানিগুলার ক্যারিয়ার পোর্টাল দেওয়া আছে, ওইখানে যাওয়ার পরক্ষণে আপনার এক্স্যাক্ট যে অকুপেশন সেটা অনুযায়ী মিলিয়ে দেখবেন ওই কোম্পানিটা আপনার কর্মদক্ষতা অনুযায়ী রিক্রুট করছে কিনা। সব কিছু যদি ঠিকঠাক থাকে
সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সেই আমরা কোম্পানির অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি, কিংবা আপনি চাইলে সরাসরি তাদের ওয়েব পোর্টাল থেকেও তাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি, যেটির মাধ্যমে তারা ইন্টারন্যাশনাল জব অ্যাপ্লিকেশন রিসিভ করে, সেটা কপি করে নেবেন। কপি করে এই ইমেলের থ্রুতেই আপনাকে সর্বপ্রথম আপনার জব অফার লেটারের জন্য কোম্পানির কাছে আবেদন করতে হবে। অ্যান্ড আবেদন করার পরক্ষণেই কোম্পানি আপনাকে জব অফার লেটার দিলে দেন আপনার বাকি প্রসিডিওরটা। ওকে, সো আপনার কর্মদক্ষতা অনুযায়ী কোম্পানির অফিসিয়াল ইমেলটি কপি করার পরক্ষণে সেটি আপনার ইমেলে পেস্ট করবেন এবং যে অকুপেশন নিয়ে ট্রাই করতে চাচ্ছেন সেটা অনুযায়ী একটি সাবজেক্ট ইনক্লুড করবেন। এর পরক্ষণে আপনার ইমেল বডির সাথে আপনার প্রফেশনাল স্টেটমেন্ট অফ পারপস, অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে অ্যান্ড কভার লেটারটি অ্যাটাচড করে কোম্পানির কাছে সাবমিট করলেই আপনার জব অফার লেটার অ্যাপ্লিকেশনটা পরিপূর্ণ সম্পাদন হয়ে যাবে। সো অবশ্যই যেহেতু আপনি ইন্টারন্যাশনাল জব অফার লেটার অ্যাপ্লিকেশন করতেছেন, আপনার এই 3টা ডকুমেন্টেশন অবশ্যই আপনি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন। কারণ আপনার এই ডকুমেন্টেশনগুলো যদি এটিএস ফ্রেন্ডলি না হয় সেক্ষেত্রে কখনোই কোম্পানির এইচআর পর্যন্ত যাবে না, যার পরিপ্রেক্ষিতে আপনার জব অফার লেটার অ্যান্ড ওয়ার্ক পারমিট পাওয়ার প্রবাবিলিটি কখনোই ক্রিয়েট হবে না। কারণ এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যখন ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করে তখন তাদের একটা পোস্টে প্রায় 100-র বেশি মানুষ সারা পৃথিবী থেকে আবেদন করে। সো তারা যোগ্য প্রার্থীকে সিলেক্ট করার জন্য একটা ট্র্যাকিং সিস্টেম ইউজ করে, যেটাকে বলা হয় অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। বর্তমানে ইন্টারন্যাশনালি ছোট বড় প্রায় 99% কোম্পানি যারা কিনা ইন্টারন্যাশনাল কর্মী রিক্রুট করে তারা সবাই এই সিস্টেমের আওতায়। এই ট্র্যাকিং সিস্টেমটা কিভাবে কাজ করে চলুন প্র্যাকটিক্যালি বুঝাই দিই। তো আপনি আপনার কর্মদক্ষতা অনুযায়ী ইন্টারন্যাশনাল জব হান্ট করার জন্য যখন কোনো কোম্পানিতে আবেদন করেন তখন এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমটা আপনার রিজুমেটাকে ডিরেক্ট এইচআরের কাছে না পাঠিয়ে সরাসরি কম্পিউটার টুল বা এআই মডিউলের মধ্যে নিয়ে যায়, যেখানে এআই আপনি যে জব পজিশনে আবেদন করেছেন ওই জব পজিশনের টাইটেল এবং ডিমান্ড অনুযায়ী আপনার যে রিজুমেটা রয়েছে সেটাকে শর্টলিস্ট করে। শর্টলিস্ট করার পর ওখানে রিজুমেটা কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা চ্যাট জিপিটির মতো এআই দিয়ে ক্রিয়েট হয়েছে কিনা সর্বপ্রথম সেটি স্ক্যান করে। যদি আপনি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ক্রিয়েট করেন সাথে সাথেই আপনার রিজুমেটা রিজেক্ট হয়ে যায়। এছাড়াও আপনার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল রিজুমেটা এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এবং অ্যানালাইসিস করে। অ্যানালাইসিসের ভিত্তিতে আপনি যে জব পজিশনের জন্য আবেদন করেছেন ওই জব পজিশন অনুযায়ী কিওয়ার্ড অ্যাকুরেটলি বসছে কিনা এবং আপনার কোয়ালিফিকেশন এবং ইন্টারেস্ট অথেন্টিক কিনা, তথা আপনি কি রেজুমের মধ্যে অনেক বেশি কিছু ইনপুট করছেন কিনা, পরিপূর্ণ সব কিছুই এই এআই টুল তথা অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্ক্যান করে। স্ক্যানের পরিপ্রেক্ষিতে আপনার রেজুমেটার মোরাল যে 3টা পার্ট রয়েছে, লাইক আপনার স্কিল, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু যাচাই বাছাইয়ের পর এই স্ক্যানটা আপনাকে মার্কিং করে। সো আপনার মার্কিংটা যত বেশি হাই হয় তত বেশি আপনার কোম্পানির এইচআর আপনাকে সিলেক্ট এবং আপনার অফার লেটার পাওয়ার পসিবিলিটি কিংবা চান্স বেড়ে যায়। কারণ এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেমটা এমনভাবে সাজানো যে আপনি যদি এই কোম্পানির ওই অকুপেশনের জন্য সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনার পেপারস অনুযায়ী আপনার কাছে মেইলের মাধ্যমে আপনার ইন্টারভিউ ডেট এবং টাইম চলে যায়, যার পরিপ্রেক্ষিতে আপনার পেপারস অনুযায়ী পরিপূর্ণ ইন্টারভিউ এবং সিলেকশন হলে অফার লেটার গ্রান্টেড। সো এতক্ষণে বুঝলেন আপনি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম কি এবং কিভাবে কাজ করে। এখন চলুন দেখিয়ে দিই আপনার কোথায় ভুল হচ্ছে এবং কিভাবে আপনি সেটি সংশোধন করে নিজের অফার লেটার চান্স প্রায় 99% বুস্ট করবেন। সো আপনি স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন মদন ঘোষ নামে এই ব্যক্তি তার ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান জব অফার লেটার সিকিউর করার জন্য খুবই অ্যাট্রাকটিভ এবং ক্যাচি ওয়েতে ইউরোপাসের মাধ্যমে একটি প্রফেশনাল রিজুমে পেপারস ক্রিয়েট করেছেন। এবং একজন সাধারণ মানুষ হিসেবে আপনি যখন এই ডকুমেন্টেশনটি দেখবেন তখন আপনার মনে হবে যে আপনার ডকুমেন্টেশনও যদি এরকম ইউরোপাসের মাধ্যমে অ্যাডভান্সলি বা অনেক বেশি অ্যাট্রাকটিভ ওয়েতে ক্রিয়েট করা হয় তাহলে আপনারও হয়তো বা জব অফার লেটার প্রবাবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তো চলুন আমরা বাস্তবিক অক্ষরে মদন ঘোষ সাহেবের এই প্রফেশনাল ইউরোপাস রিজুমে পেপারসটির এটিএস স্কোর চেক করে দেখব যে এটি দিয়ে আবেদন করলে জব অফার লেটার সিকিউর হওয়ার প্রবাবিলিটি কত। তার জন্য আমরা রিজুমে স্ক্যানে চলে আসব এবং এখান থেকে আমরা স্ক্যান মাই রিজুমেতে ক্লিক করে মদন ঘোষ সাহেবের ইউরোপাস পেপারসটি সিম্পলি আপলোড করে দিব। আপলোড করার সাথে সাথেই এই পেপারসটি দিয়ে আবেদন করলে জব অফার লেটার প্রবাবিলিটি কত পার্সেন্ট সেটি আমাদের সামনে চলে আসবে। সো আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন এই অ্যাট্রাকটিভ ওভারলে রিজুমে পেপারসটির অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্কোর মাত্র 68 এবং ওভারঅল রিজুমে স্কোর ডি, যার পরিপ্রেক্ষিতে এই ইউরোপাস পেপারস দিয়ে যদি মদন ঘোষ সাহেব কিংবা আপনারা আবেদন করেন কখনোই আপনাদের ডকুমেন্টেশন এইচআর পর্যন্ত পৌঁছাবে না। অপরদিকে মদন ঘোষ সাহেবের এই ডকুমেন্টেশনটি যখন রাজনবাব অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট টিম প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে গ্লোবাল ফরমেশনে ইনহ্যান্স করে দেয় তখন তার ডকুমেন্টেশনটির অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম স্কোর প্রায় এ গ্রেড লেভেলে চলে যায় এবং যেখানে তার রিজুমেটির ওভারঅল
ওভারঅল স্কোর প্রায় 95% বেশি বৃদ্ধি পেয়েছেন। দ্যাট মিন্স এখন যদি এই ইনহ্যান্সড ডকুমেন্টেশনের মাধ্যমে মদন ঘোষ সাহেব জব অফার লেটারের জন্য আবেদন করেন, তখন তার জব অফার লেটার প্রবাবিলিটি প্রায় এই গ্রেড লেভেলে চলে যায় এবং ওভারঅল 95% বেশি বৃদ্ধি পেয়েছেন। যার ফলে এই ইনহ্যান্স ডকুমেন্টেশন দিয়ে মদন ঘোষ সাহেব আবেদন করলে তার আবেদনটি অবভিয়াসলি ইন্টারভিউ সিকিংয়ের জন্য উপযুক্ত হয়ে পড়েছে, যা ওনার জব অফার লেটার এবং ভিসা পাওয়ার প্রবাবিলিটি অনেক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছেন। সো আমাদের থাউজেন্ডস অফ সাবস্ক্রাইবারদের মতো আপনারাও বৈধভাবে আপনাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পরিপূর্ণ করার জন্য কখনোই এই ধরনের সস্তা ক্যাচি বুলবাল ডকুমেন্টেশন দিয়ে আবেদন করবেন না, কারণ আপনার মধ্যে কোয়ালিটি থাকলেও আপনার ডকুমেন্টেশনটা যদি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড না হয়, তাহলে সেক্ষেত্রে সেটি কখনোই কোম্পানির এইচআর পর্যন্ত যাবে না, যার পরিপ্রেক্ষিতে আপনার জব অফার লেটার প্লাস ভিসাটি সিকিউর হবে না। এখন এই অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড এই গ্রেড লেভেলের ডকুমেন্টেশন যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্রিয়েট করতে যান, সেক্ষেত্রে আপনার কর্মদক্ষতা অনুযায়ী 90+ স্কোরের একটি প্রফেশনাল রিজুমে ক্রিয়েট করার জন্য আপনার খরচ হতে পারে বাংলাদেশি টাকায় 5,000 থেকে 20,000 টাকার মতো। এবং যেহেতু শুধুমাত্র আপনি রিজুমে দিয়ে আপনার জব অফার লেটারের জন্য আবেদন করতে পারবেন না, এর পাশাপাশি আপনার কভার লেটার এবং এসওপি প্রয়োজন। কম্বাইন্ড একসাথে বিল্ড করতে গেলে আপনার 8,000 থেকে 40,000 টাকার মতো খরচ পড়তে পারে যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্রিয়েট করেন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে। কিন্তু ডোন্ট ওয়ারি, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার বৈধভাবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর করার জন্য রাজনবাব নিয়ে এসেছে অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্ট। এই সাপোর্টের ভিত্তিতে আপনি পাবেন অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড রিজুমে অ্যান্ড সিভি গ্লোবাল ফরমেশনে আপনার ইন্টারন্যাশনাল জব অফার লেটার সিকিউর করার জন্য, যেখানে আপনাকে রিজুমের পাশাপাশি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড কভার লেটার অ্যান্ড স্টেটমেন্ট অফ পারপাসও প্রোভাইড করা হবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী। এবং আপনার সকল লিগ্যাল ডকুমেন্টেশনের পাশাপাশি আপনাকে দেওয়া হবে কান্ট্রি সাজেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল, তথা আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি বর্তমানে যে কান্ট্রিতে এলিজিবল কিংবা বৈধভাবে যাওয়ার জন্য উপযুক্ত কিংবা আপনার ভিসা পাওয়ার হাই প্রবাবিলিটি চান্স রয়েছে, ওই সকল কান্ট্রিগুলোর একটা শর্ট লিস্ট আপনাকে প্রোভাইড করা হবে। সাথে প্রোভাইড করা হবে প্রত্যেকটি স্পেসিফিক কান্ট্রিতে আপনি কিভাবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী প্র্যাকটিক্যালি অ্যারাইভ করবেন পরিপূর্ণ রোডম্যাপ টিউটোরিয়াল। এবং এই সব কিছুর পাশাপাশি আপনাকে আরও প্রোভাইড করা হবে 31 মিনিটের একটি সিক্রেট টিউটোরিয়াল, যেখানে আমাদের প্রিভিয়াসে যে সাবস্ক্রাইবাররা বৈধভাবে বিদেশে অ্যারাইভ করেছেন তারা কিভাবে অ্যারাইভ করেছেন এবং আপনি কিভাবে ভুল ত্রুটি না করে তাদের মতো প্র্যাকটিক্যালি নিজের জব অফার লেটার প্লাস ভিসাটি গ্রান্টেড করবেন, পরিপূর্ণ সকল সিক্রেট ইনপুট করা আছে। এক কথায় আপনি বৈধভাবে দালাল ছাড়া বিদেশে যাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা বিন্দু পর্যন্ত যতটুকু সাপোর্ট আপনার প্রয়োজন সবকিছু সাপোর্টই আমাদের এই অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্টের মধ্যে ইনক্লুডেড আপনাকে প্রোভাইড করা হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে আপনি আর কোনো ধরনের কোনো র্যান্ডম অ্যাপ্লিকেশন না করে প্রপার একটা গাইডলাইনের থ্রু আপনি 2026 সালের মধ্যে আপনার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার মাইগ্রেশন সিকিউর করতে চলেছেন ইনশাল্লাহ। আমাদের এই হোল অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্টটির ভ্যালুয়েশন 20,000 টাকার উপরে হলেও আপনাদের কথা মাথায় রেখে এই সাপোর্টটির ওভারঅল ভ্যালুয়েশন কিংবা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র 2,999 টাকা। জি হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, মাত্র 2,999 টাকায় আপনি আমাদের থ্রু হোল অ্যাডমিন প্যানেল ক্যারিয়ার সাপোর্টটি পাচ্ছেন, যেখানে প্রত্যেকটি ডকুমেন্ট আপনি অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড স্ক্যানের থ্রুতে নিজেই যাচাই বাছাই কিংবা চেক করে দেখতে পারবেন আপনার ডকুমেন্টেশন কোয়ালিটি। সো আপনার এই লিগ্যাল ডকুমেন্টেশন সাপোর্টটা রাজনবাবের থ্রু পাওয়ার জন্য ভিডিওর কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ডিটেলস দেওয়া রয়েছে, আপনি সিম্পলি সেখানে ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাবেন। দেন আপনি সেখানে মেসেজ করে আমাদের অ্যাডমিন সাপোর্ট টিমকে আপনার ডকুমেন্টেশন পাঠালে তারা সেটিকে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে প্র্যাকটিক্যালি আপনাকে সর্বোত্তম ভ্যালুয়েশনের সহিত দিয়ে দিবে। এবং শুধুমাত্র আপনাকে যে ডকুমেন্টেশন দিবে এটাই না, আপনি কিভাবে আপনার অফার লেটার অ্যান্ড জব ভিসাটা গ্রান্টেড করবেন, ওই গ্রান্টেড প্যাথওয়েটার যে সকল সিক্রেট রয়েছে ওই সকল সিক্রেটগুলো আপনাকে প্র্যাকটিক্যালি বুঝাই দিবে। সো আপনি আর র্যান্ডম অ্যাপ্লিকেশন না করে আপনার লিগ্যাল ডকুমেন্টেশনগুলো অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজড ওয়েতে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে ইন্টারন্যাশনালি সকল কান্ট্রিতেই আপনার জব অফার লেটারের জন্য প্র্যাকটিক্যালি আবেদন করতে পারছেন। সো আমাদের মাধ্যমে কিংবা নিজে নিজে আপনার লিগ্যাল ডকুমেন্টেশনগুলো প্র্যাকটিক্যালি এটিএস ফ্রেন্ডলি ফরমেশনে ক্রিয়েট করে আপনি যখন আপনার জব অফার লেটারের জন্য সাবমিট করবেন কোম্পানির কাছে, এরপর ওখানে কোম্পানি আপনার ডকুমেন্টেশনগুলো দেখবে এবং আপনাকে এলিজিবল মনে করলেই তারা আপনাকে ইমেল করবে। ইমেল করার পরক্ষণে তারা আপনার একটি ছোট ইন্টারভিউ নিবে, ইন্টারভিউটা পাস করলেই তারা আপনাকে সরাসরি ভ্যালিড জব অফার লেটারটা প্রোভাইড করবে। এরপর ওখানে কোম্পানি আপনার অথরাইজেশন সম্পাদন করার জন্য স্প্যানিশ গভর্নমেন্টের কাছে সরাসরি আবেদন করবে। এরপর ওখানে যখন আপনার কাছে অথরাইজেশন লেটার চলে আসবে, এরপর ওখানে আপনাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা সম্পাদন করতে হবে, যেখানে ভিসা অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাকে ন্যাশনাল ভিসা ফর্ম টাইপ ডি সেটা কোম্পানি প্রোভাইড করবে উইথ সাইন্ড ইন লিঙ্ক
অর্থাৎ তাদের লিঙ্ক সহকারে সেই ভিসা ফর্মটি আপনি ফিল করবেন। দেন আপনার যে অরিজিনাল পাসপোর্টটি রয়েছে সেটার কমপক্ষে 4 মাস মেয়াদ থাকতে হবে, সে পাসপোর্টের স্ক্যান এবং প্রুফ অফ অথরাইজেশন যেটা আপনাকে কোম্পানি প্রোভাইড করবে, এর পাশাপাশি পুলিশ রেকর্ড এবং মেডিকেল সার্টিফিকেট যেটা কিনা আপনাকে স্প্যানিশ অথরাইজড হসপিটাল থেকে করিয়ে নিতে হবে। ওইটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঢাকাতেই আছে ওই হসপিটাল, সেখান থেকে আপনি করে নিতে পারবেন। দেন আপনার সকল ডকুমেন্টেশন যখন আপনার হাতে চলে আসবে, এরপর ওখানে আপনি এম্বাসি অফ স্পেনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যেটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সেখান থেকে তাদের যে টেলিফোন নাম্বারটি রয়েছে বাংলাদেশি, সেখানে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরিপূর্ণ পদ্ধতিটা ভালোভাবে বুঝবেন এবং নির্ধারিত সময়ে আপনি আপনার ডকুমেন্টেশন অ্যাম্বাসিতে লক করবেন। লক করার পরক্ষণে আপনি নির্ধারিত ডেটে যেয়ে অ্যাম্বাসি ফেস করবেন এবং আপনার বায়োমেট্রিক দিয়ে আপনার পাসপোর্ট সহকারে আপনার ভিসাটি আপনার হাতে নিয়ে নেবেন। দেন আপনি ফ্লাই করবেন সরাসরি বাংলাদেশ থেকে স্পেন, 100% প্র্যাকটিক্যালি যে ভিসা প্রসিডিউরটা আপনি নিজেই সম্পাদন করেছেন কাউকে 1 টাকা না দিয়ে। সো আর কি, আপনার লিগ্যাল ক্যারিয়ার মাইগ্রেশন প্রসিডিউরটা এখনই স্টার্ট করে দিন। ধন্যবাদ।